এই দেশে ন্যায্যতার কথা বলতে গিয়ে, অধিকারের কথা বলতে গিয়ে কাহাকে যেন জীবন না দিতে হয়। আমরা চাই এই দেশে একজন নাগরিক, সত্যিকার নাগরিক হিসাবে দেশের কাছে গড়ে উঠতে তাকে যেন তার হাত হারাতে না হয়, তার পা হারাতে না হয়। মানুষ দেশের কল্যাণে এই বিষয়টা অতীবভাবে আলোচিত হওয়া দরকার এবং যা কিছু করণীয় সেটা করতে হবে। এটা যেমন আলোচনার বিষয়, তার চেয়েও বড় বিষয় একটা কাজ করার বিষয়। প্রত্যেকটা ব্যক্তি, প্রতিটা পরিবারের সদস্য, সমাজ এবং দেশ, প্রত্যেকের এই বিষয়ে করণীয় আছে। একটা উদাহরণ আমি যদি দেই, একজন ভুক্তভোগী মানসিকভাবে বিপর্যস্ত, তাকে দীর্ঘদিন ধরে মানসিক চিকিৎসা দিচ্ছেন এবং ধীরে ধীরে তার অগ্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, কিন্তু তার পরিবারের একজন সদস্য বা তার একজন প্রতিবেশী বা তার একটা বন্ধু সামান্য একটা অনুচিত আচরণের জন্য 6 মাসের সমস্ত প্রাপ্ত ফল ধ্বংস হয়ে যেতে পারে। So it's a very, very sensitive issue. Every people should be very responsible. শুধু এটা মনে করলে হবে না যে সাইকিয়াট্রিস্টরা এই কাজ করবে, শুধু এটা মনে করলে হবে না যে এই সংগঠন যারা করছেন তাদের এই কাজ করতে হবে। প্রতিটা মানুষের কাজ আছে। Any man who come across the victims, he has the responsibility to discharge. আমার হয়তো এখানে স্মরণ করা খুব একটা খারাপ হবে না যে শেক্সপিয়ার বলেছেন যে একটি মানুষ তার উপরে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পরিপালন করবেন, সেটাই হচ্ছে তার সর্বোত্তম দেশপ্রেম। এটা মনে করার কিছু নাই যে আমি একজন মনোবিজ্ঞানী না, আমি একজন সরকার যন্ত্রের বড় কর্তা না, আমি একজন দেশ নেতা না। সুতরাং এই যে ভুক্তভোগীদের যে মানসিক অবনতি ঘটেছে, তারা যে মানসিক রোগগ্রস্ত, সেখানে আমার কিছু করণীয় নাই। প্রতিটা মানুষের করতে হবে, প্রতিটা মানুষকে নিজের জায়গায় থেকে করতে হবে। এটা তো গেল আমাদের যারা সাইকিয়াট্রিক ইলনেসে ভুগছেন তাদের ব্যাপার। কিন্তু আমরা চাই এই দেশে আর কেহ যেন গুম না হয়। আমরা চাই এই দেশে ন্যায্যতার কথা বলতে গিয়ে, অধিকারের কথা বলতে গিয়ে কাহাকে যেন জীবন না দিতে হয়। আমরা চাই এই দেশে একজন নাগরিক, সত্যিকার নাগরিক হিসাবে দেশের কাছে গড়ে উঠতে তাকে যেন তার হাত হারাতে না হয়, তার পা হারাতে না হয়। আমি অনেকবার জাতীয় চক্ষু ইনস্টিটিউটে গিয়েছি, আমি অনেকবার আমাদের অর্থোপেডিক হসপিটালে গিয়েছি, দেখেছি যে একজন চোখ হারানো ব্যক্তি, একজন পা হারানো ব্যক্তি, একটা হাত হারানো ব্যক্তির কি কষ্ট। তিলে তিলে, পলে পলে, প্রতিটি মুহূর্ত। শুধু যে সে তার জন্য বোঝা তা না, he has become or she has become even burden for his society, for his family. এবং যে ভার বহন করার মতো সকল পরিবারের সেই সক্ষমতা নাই। এখানে আমাদের একটা বিরাট দায়িত্বের ব্যাপার আছে। আমাদের সমাজগতভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমাদের প্রত্যেকে আগায় আসতে হবে যে এই পরিবারকে কিভাবে আমরা সক্ষম করে তুলতে পারি, এই পরিবারকে কিভাবে আবার সাহস, আবার শক্তি দিয়ে আবার তাকে পুনর্বাসিত করতে পারি, যাতে এই পরিবারটা নিজের শক্তিতে সামনের দিকে আগাতে পারে, আবার সে স্বপ্ন দেখতে পারে, আবার সে এই দেশটাকে সুন্দর করে গড়ার যে স্বপ্ন, এই স্বপ্নের সঙ্গে সে যেন মিলে যেতে পারে। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা সমাজ চাই যে সমাজে থাকবে ন্যায্যতা, যে সমাজে থাকবে অধিকার, যে সমাজে থাকবে সমৃদ্ধি। আপাত দৃষ্টিতে মনে হবে এটা অত্যন্ত কঠিন কাজ, ডেফিনেটলি অত্যন্ত কঠিন কাজ। কিন্তু নেলসন ম্যান্ডেলা বলে গেছেন
যে এভরিথিং সিমস টু বি পসিবল হোয়েন ইট ইজ ওনলি অ্যাকমপ্লিশড। একটা কাজ যখন হয়ে যায় তখনই বোঝা যায় এটা সম্ভব ছিল। এই দেশের তরুণরা একসময় স্বপ্ন দেখেছিল স্বাধীন বাংলা, যখন বয়স্করা ভেবেছিলেন এটা একটা তারুণ্যের উদ্যমতা। বাট প্র্যাকটিক্যালি দিস কান্ট্রি কেম ইনটু বিইং। এদেশ এসেছিল, কিন্তু এসেছে কিভাবে? বিশাল সুবিশাল ত্যাগের মাধ্যমে। একটা অনন্য দেশ, অনেক রক্ত দিয়ে যে দেশ স্বাধীনতা অর্জন করেছে, অনন্য দেশ, দেশের অনেক রক্ত দিয়ে তার প্রিয় মাতৃভাষাকে সংরক্ষণ করেছে। আমাদের অসীম শক্তি আছে। We have huge potential. Only thing that we have to organize these potentials, we have to ignite that, and we have to nurture the dreams which the people used to dream. আমাদের জাতিকে স্বপ্ন দেখাতে হবে। এই স্বপ্নটাকে নার্সার করার জন্য প্রত্যেককে আমরা যারা সক্ষম আছি, আমরা যারা দেখতে পাই, আমরা যারা ভবিষ্যৎকে দেখতে পাই, তাদেরকে দায়িত্ব নিয়ে এই স্বপ্নটা যে বাস্তবায়ন করার জন্য যে সাংগঠনিকভাবে দায়িত্ব নেওয়া, সেই দায়িত্ব নিতে হবে। আমি আমার তরফ থেকে যারা গুমের শিকার হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। বীর শহীদ জুলাই, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জ্ঞাপন করছি। জুলাই আহত পরিবারের প্রতিটি পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন করছি। আমি প্রত্যেককে কি আহ্বান করি, প্রত্যেকে নিজের অবস্থান থেকে প্রতিটা সংগঠন তার সক্ষমতা নিয়ে এই সকল পরিবারকে সহযোগিতা করবে এবং সুন্দর সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রত্যেকে যে যেখানে পারেন অবদান রাখবেন। তাহলেই ইনশাআল্লাহ এদেশ থেকে গুম খুন চলে যাবে। ইনশাআল্লাহ তখনই এদেশে অধিকার, স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বলতে যে জীবন দেওয়া বা হাত পা হারানো, এটা আর থাকবে না। আমরা সুন্দর একটা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম। I hope particularly the juvenile society of the Bangladesh, they will take the lead to create a very new Bangladesh, a Bangladesh of dream, a Bangladesh of right, a Bangladesh of humanity, and a Bangladesh of prosperity and peace. আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও
এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।